জানি না। যদি না আসে মুশফিক স্যারের সাথে একটু কথা বলে নিন। আচ্ছা, আমার পরীক্ষা দিতে কোনো সমস্যা নাই। আমি যে পর্যন্ত মানে এবার দিলে ৩ বার মিডটার্ম দেওয়া হবে। এবার দিলে কয়বার মিড টার্ম দেওয়া হবে? ৩ বার। 3 বার? ওরে খোদা! হ্যাঁ, হ্যাঁ। কি করলেন? আচ্ছা, ঠিক আছে, আসলে সামনে বলেন। আসেন ট্রান্সফর্ম দেখি, মিডিয়া কোয়ারি দেখি, সিএসএস অ্যানিমেশন দেখি। ওকে। আপনি যেগুলো এখানে চেঞ্জ করেন আমরা পরে এখানে যে এই চেঞ্জগুলো পাবো না মানে বই অনুযায়ী আরে চেঞ্জগুলো তো গিট হাবে তো পাওয়া যাবে। তুমি আওয়াজ করো না। গিট হাবে সিঙ্গেল ফোল্ডার আপলোড করা যায়? স্যার, আপনার কথা না অনেক আস্তে শোনা যায়। এটা কি আমার একার প্রবলেম না আপনার নেট প্রবলেমের জন্য? না, আমি কথাই কম বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, বন্ধ করতে পারেন যদি আপনার কথা শুনতে সমস্যা হয়। হ্যালো। জি স্যার, আমাকে বলতেছেন? ওই প্রথম যে রুমটা, ওই যে পাইথন হয়, পাশে একটা শেয়ার। টোটাল 6 থেকে 4 জন আসছে। আচ্ছা, ঠিক আছে। বন্ধ করেন ফ্যান নাকি? যদি শব্দ শব্দ হয় তো আমার তো মনে হচ্ছে ভালোই শব্দ হয়, একটু পর শুনতে পারবেন না। বিশেষ করে আস্তে আস্তে কথা বললে তো শুনতে পারবেন না।
ঠিক আছে, ওগুলো নিয়ে নেন। কি যেন বলে, index.html, css ফোল্ডার, ডিফল্ট যে কোডিং আছে সব নিয়ে নেন। সামনের পিসিগুলো বসো, ওই যে কাপল যে পিসিগুলো বসতো। এই টান মারলে কোনো লাভ আছে? কি বলছিল? কি বলছিল? সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। পিসিগুলো সমস্যা নাই তো? রিসেপশন করা হয় না? খুব সমস্যা? আরে না, সমস্যার কথা নাই, যে সরকারি ব্যাচ চলে, এটা একদম প্রাইভেটলি কোর্স করতেছে, এটা আমাদের সাথে তো আর এই জিনিসটা আপনার হচ্ছে গিয়ে প্রাইভেটলি করতেছেন, ওইটা তো সরকার প্রচুর টাকা দেয়। আপনার পেছনে মনে করেন দীপ্তি 1 লাখ টাকা পাইলে ওইটা মনে করেন 4-5 লাখ টাকা পায়, আরও বেশি। আমাদের থেকে তো অন্য ইউনিভার্সিটি কিন্তু ওইটা আবার প্রজেক্ট ক্যান্সেল করে যাবে যদি ওইখানে ভালো পিসি না যায়। সেই জায়গায় এই পিসি চলতেছে, সেখানে আপনারা পারতেছেন না, এটা কেমন কথা হলো? না, অন্য ইনস্টিটিউটে যে বিসি দেয় বা যে খরচটা নেয় ওটা দিয়ে ভেবে কষ্ট করতেছে। যদি কম নিত তাহলে এক কথা হচ্ছে না, হার্ড সফটওয়্যার চালাইতেছে এসব। স্যার এই মুহূর্তে দীপ্তিতে হুম হুম। কটলিনের ক্লাস কটলিনে ক্লাস করবেন? কোন টিচার নিচ্ছে আপাতত? এটা তো মুশফিক স্যার। মনে হয় পেইড কোর্স নাই, না, সরকারি না। এটা মুশফিক স্যার নাই। আমার ওইটা শেখার দরকার ছিল, আবার ইচ্ছাও ছিল, কিন্তু পেইড কোর্স নাই, আর সরকারি ভাবে যেভাবে যেতে হয় এটা সম্ভব না। সপ্তাহে 6 দিন আসতে 5 হবে। দিনই বলে ক্লাস থাকে, 6 দিন আসতে হবে। 5 ঘন্টা করে। 6 দিন। আচ্ছা, আসেন টপিক বাড়িয়ে আগে আমাদের প্রথম টপিক হচ্ছে ট্রান্সফর্ম নিয়ে কাজ করি। একটা ফোল্ডার নেই, ফোল্ডারের নাম নিয়ে হচ্ছে মেইন। আচ্ছা, আমি ইয়া দিয়ে ট্রান্সফর্মের কাজ করবো, তো ফোল্ডারের নাম নিয়ে নিই ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মের ভেতরে নেট তো দরকার নেই স্যার, না হলেও চলে। এটা নেট আচ্ছা, ট্রান্সফর্মের ভিতরে, আচ্ছা একটু খেয়াল করি, বিএস কোড আছে? আছে। আচ্ছা, ওই নেটের পাতা মনে ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে, খুলে গেছে। লাগাইতে পারবেন?
জায়গায় আসতে বসলে হবে না। তাহলে ওরকম অভ্যাস করতে হবে না, অবশ্যই ওরকম অভ্যাস করতে হবে। এইটাতে স্যার খুব ভালো আইটি কোম্পানি না হলে আপনাকে ম্যাকবুক বা ওই টাইপের পিসি দিবে না, বুঝছেন? আপনার হচ্ছে না ভালো আইটিগুলো দেয়, যেমন ওই যে নাম বলতে চাই না, থাক আছে বাংলাদেশে কিছু টপ লেভেল আইটি কোম্পানি আছে না, আমি বললে ওদের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই না। তো ওই কোম্পানিগুলো দেবে আপনাকে, হচ্ছে গিয়ে কী বলে, চাকরি হলে বা কয়েক মাস কাজ করলে হয়তো আপনাকে একটা ম্যাকবুক দিয়ে দেবে পার্সোনাল কাজের জন্য। আচ্ছা, ট্রান্সফর্মের ভিতরে আমি একটা ডিভ নিই, কি নিব? প্রথম ডিভটা দেখেন ট্রান্সলেট, TRANSL। আচ্ছা, এখানে একটা জিনিস মনোযোগ দিয়ে শুনেন, সেটা হচ্ছে এই নামে যে ক্লাস নিতে হবে এরকম কোনো কথা নাই। আমি এই টাইপের কাজ করতে যাচ্ছি, এর জন্য এই নামে ক্লাস দিছি। আপনি যখন রিয়েল লাইফে কাজ করবেন আপনার কাজের অনুযায়ী ক্লাস নিয়ে নেবেন, হ্যাঁ, যে কোনো একটা দিলে দিলেই হয়। আমি ট্রান্সফর্মের ভিতরে ট্রান্সলেট নিয়ে কাজ করতে যাচ্ছি, এর জন্য আমি কি করলাম, এই ক্লাসের নামগুলো এরকম দিলাম। তাহলে হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম নিয়ে নিই। ট্রান্সফর্মের ভিতরে প্রথমে বলি হচ্ছে উইথ 100%, যাতে পুরো ডিসপ্লের উইথ নিয়ে নেয়। হাইট 100 VH, কাজ করছে, ওকে। দেন ডিসপ্লে ফ্লেক্স বা গ্রিড একটা নিলেও হয়, সমস্যা নেই, আপাতত কিছুই নিলাম না, জান। এরপরে হচ্ছে গিয়ে ট্রান্সলেট, যেটা একটু কল করে নিয়ে আসি। ট্রান্সলেট নিয়ে বললাম উইথ 200, হাইট 200, ব্যাকগ্রাউন্ড কি নেওয়া যায়, ইয়েলো নিয়ে নিই, বা যে কোনো একটা কালার নেওয়া যায়, সমস্যা নেই। নামটা কীরকম ডস খাইতেছি বারবার, প্রত্যেক পিসিতে কিবোর্ডের পাশে মাউসটা ধরতে যাই আর একটা কলম ধরি। আচ্ছা, এইটা কি দেখা যায় নাকি, এটা আমি দেখতে চাচ্ছি। গো লাইভে যাই, আসছে সবুজ হলুদ ডিপটা দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এইখানে বলি তোমার যদি কোনো পরিবর্তন হয়, ট্রানজিশন বললাম হচ্ছে 0.5 সেকেন্ড, হ্যাঁ, হাফ সেকেন্ড মানে 1 সেকেন্ডের অর্ধেক, এই সময় ধরে জিনিসটা চেঞ্জ হবে। অ্যান্ড জিনিসটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে হোভারে, হ্যাঁ। তো এইখানে ট্রান্সলেটের উপরে বলি ভাই তোমার উপর যদি মাউস চায়, এই যে এইখানে আমি আসল সিএসএস কোডটা করতেছি, এতক্ষণ যা করছে এগুলো হচ্ছে সিএসএস ক্লাসের নাম। এবার দেখেন সিএসএস একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে ট্রান্সফর্ম, TRANS, ট্রান্সফর্ম। এটার ভিতরে কি বললাম, ট্রান্সলেট এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে, কোনটা কি? এক্স অক্ষ চিনেন? এক্স অক্ষ বরাবর ডানে বায়ে, ওয়াই অক্ষ মানে উপরে নিচে। এক্স অক্ষ বরাবর আমি মনে করেন 50 পিক্সেল নাড়ালাম, মুভ করলাম, কত? এক্স অক্ষ বরাবর কত পিক্সেল? 50 পিক্সেল। এটার উপর মাউসটা নেই, নড়ছে 50 পিক্সেল, আউট করলাম, আবার জায়গা মতো চলে আসছে না, মাউস উপরে নিলাম, নড়ে ডানে গেছে, আবার দেখো। আমি যদি এক্স না দিয়ে এখানে ওয়াই দিতাম তাহলে কি হতো? উপর থেকে নিচে নামতেছে। আচ্ছা, আপনি যদি মনে করেন এরকম যদি দুইটা দিই, দুইটা কাজ করবে না, তখন শেষেরটা কাজ করবে। কারণ কি, একটা ক্লাসের মধ্যে এট টাইম একটা প্রপার্টি যদি দুইবার কল হয়ে যায় শেষেরটা কাজ করে। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দিচ্ছি, ইয়েলো, আরেকবার দিয়ে বললাম ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, কোনটা কাজ করবে? মনোযোগ দেন, কই কাজ করবে? শেষেরটা কাজ করবে। গরম লাগতেছে? এসি রিমোট আছে মনে হয়, দেখেন তো চলে কিনা। এসি ছাড়েন নাই?
দুটোই ছেড়ে দেন, এই পাশেরটাও ছেড়ে দেন। আচ্ছা, এই যে গ্রিন চলে আসছে তাই না? আচ্ছা, এখন আমার দুইটা লাগতে পারে না? দুইটা লাগলে আমি কি করবো? এই যে এক্সও লাগবে, ওয়াইও লাগবে। দুইটা ওয়ে দেখাচ্ছি, হ্যাঁ। একটা হচ্ছে আপনি যে ট্রান্সলেট এক্স দিলেন, আবার এই যে এটা যেখানে শেষ হয়েছে সেমিকলনের আগে দিয়ে আবার কোনটা দিলেন? ট্রান্সলেট ওয়াই। তাহলে এখন দুটা কাজ করে, এক্সও কাজ করে, ওয়াইও কাজ করে। আরেকটা ওয়ে দেখাচ্ছে, এটা আরো সোজা। পাশাপাশি থেকে দুটো কাজ করবে। হ্যাঁ, পাশাপাশি দিলে দুইটা কাজ করে। এখানে তখন ট্রান্সলেট এক্সই দিবেন না, এই শুধু ট্রান্সলেট দিবেন। একটা দিলেন 50 পিক্সেল, আর একটা দিলেন 50 পিক্সেল। তাহলে একটা উপরে নিচে কাজ করছে, একটা ডানে বাইরে কাজ করছে। তাহলে শুভ কাজে দেরি কেন? তুলে ফেলেন। পাশাপাশি পাশাপাশি আনা লাগবে। হ্যাঁ, কি বলেন? HTML তো সোজা। এই নেন। কি আপনি করছেন? শুনছি তো তাড়াতাড়ি দেওয়ার কথা। একটা ল্যাব ফালায় রাখবে, এর প্রতিষ্ঠানে ক্ষতি না বলেন? আরও যদি এমন হতো ফ্রি বিল্ডিং পাইছে, ফ্রি তো আর পায় নাই। ওই যে ডিজিটাল প্রজেক্ট কি যেন নাম? আশুলিয়া। আশুলিয়ার বিল্ডিং তো অনেক হাই ফাই। ওখানে ক্লাস ওখানে কষ্ট করে যাবেন কেন? যেই পরিশ্রম হবে যাইতে আসতে, তাতে আপনার লেখাপড়া শেষ। গেলে পরে আসতে
তুলতে পেরেছেন? জি স্যার। তাহলে কি সামনে আগাবো? না না একটু সাইড ইন্টারনেট কি আসছে? তখন তো আসবে আপনি ইয়ে করলে তো তখন তখন আসছে, আচ্ছা। এটা ওই যে ইয়াগুলো ছিল book, হুম। ইয়ে আসে না কেন স্যার লাইভ সার্ভার দিলে আসে না? কোড আসে না? লিংক করছেন? দেখেন তো সিএসএস লিংক করা আছে? কিচ্ছু আসে না? লাইভ সার্ভার দিলে ওইটা গুগলের সমস্যা। গুগল ক্রোম একটা অ্যাকাউন্ট চুজ করতে বলতেছে। আপনি বলবেন হচ্ছে আমি বিএসসি কোডে চালাতে চাই। আচ্ছা, এই ট্রান্সফর্মের ভিতরে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমরা একটা ইউজ করছি, এর নাম হচ্ছে ট্রান্সলেট। আরও আছে। এর মধ্যে একটা আছে, মনে করেন স্কিউ নামে একটা আছে। তাহলে স্কিউ নামে ডিফটা এই পাশে কল করি, বললাম উইথ 200, হাইট 200, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, কি দিব, হট পিঙ্ক। দেখি তো নিচে নিচে আসছে। হ্যাঁ, এসকিউপি যে কোনো নাম দিছেন নাকি কি? মানে ওটা কি যে কোনো একটা ক্লাস দিছেন হ্যাঁ, যে কোনো একটা ক্লাস, কিন্তু আমি কাজ করবো স্কিউ নিয়ে, যেন এই ক্লাসে দিছি, কিন্তু আপনি চাইলে অন্য নাম দিতে পারেন, সমস্যা নেই। আমি দ্বিতীয় টার্গেট হচ্ছে এটা পাশাপাশি আনবো। হ্যাঁ, পাশাপাশি আনার একটা অন্যতম সিস্টেম মনে রাখবেন, যখনই দুইটা ডিপ পাশাপাশি আনতে যাবেন, জাস্ট এই কোডটা লিখে দিবেন, ডিসপ্লে ফ্লেক্স পাশাপাশি। এই ডিসপ্লে ফ্লেক্সের একটাই সমস্যা, যখন পাশাপাশি অনেকগুলো ডিভাইস হয়ে যাবে, তখন যখন জায়গা পাবে না, তখন হচ্ছে কি করবে, কম্প্রেস করে ফেলবে। এইটা আমি চাচ্ছি না। তখন আপনি একটা প্রপার্টি দিবেন হচ্ছে ফ্লেক্স র্যাপ, র্যাপ দিয়ে দেন। বাই ডিফল্ট থেকে নো র্যাপ, আপনি দিয়ে দিলেন র্যাপ। এই দুইটা পাশাপাশি আসলো। দরকার হয় এই যে ট্রান্সফর্মের ভিতরে আমি একটা প্যাডিং দিয়ে দিই 20 পিক্সেল। আর কি দিতে চাচ্ছি, আপনার হচ্ছে গিয়ে গ্যাপ দিতে চাচ্ছি 20 পিক্সেল। এই যে আসছে, দেখছেন প্রথমটা যে নড়তেছে, তাই না? এবার দ্বিতীয়টা হয়তো আমি স্কিউ এর কাজ করব। তার মানে চারপাশে একটা প্যাডিংও নিয়েছি, আবার দুইটার মধ্যে গ্যাপও নিয়েছি। এই যে দেখেন, তাহলে ট্রান্সফর্মে অনেক চেঞ্জ করছি। ট্রান্সফর্মে এই চেঞ্জগুলো আগে তুলেন। কি কি চেঞ্জ করছি, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ, র্যাপ,
কোনটা কেন দিয়েছি সেটাও আমি বর্ণনা করেছি। তাদের গ্যাপ গ্যাপ 20। নরওয়েরই একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আজকের ব্লগটি। লাস্ট উইকে একটা আপনার নরওয়ের ন্যাশনাল ডেইলিজে একটা নিউজ এসছে। স্যার এই ট্রান্সফর্ম ছাড়া কি আরো কিছু চেঞ্জ করছেন? ট্রান্সফর্ম ছাড়া জি স্যার। ট্রান্সফর্ম ছাড়া এসকিউতে জাস্ট উইড হাইট নিয়ে রাখছি। আর ব্যাকগ্রাউন্ড আর কাজ করতেছেন। এই এখন পুরা কোডটাই মনে আছে ট্রান্সফর্ম থেকে শুরু করে। ট্রানজিশন দেওয়া লাগবে না স্যার এসকিউতে ট্রানজিশন অবশ্যই, ম্যানেজারে নয়তো দাপ করে না। এসকিউর কোনো কাজই করিনি আপাতত। ওই যে পাশাপাশি আনার জন্য কিছু কোড করেছি এবং কোডটা কিভাবে কাজ করেছে এটা বুঝতে বললাম আর কি। স্যার আমারটা তো আসতেছে না। কি আসে না? কিছু আসে না। মানে দুই পাশে পাশাপাশি আসতেছে, মানে উপরে নিচে আসতেছে। ডিসপ্লে ফ্লেক্স কাজ করে নাই। এসকিউটাকে যে ট্রান্সফর্মে দিয়েছেন, ট্রান্সফর্মের ভেতরে দিয়েছেন না বাইরে দিয়েছেন এসকিউটা? আমারটা বুঝেছি স্যার ভিতরে দিছে। তাহলে তো পাশাপাশি ডিসপ্লে ফ্লেক্স দিলেই পাশাপাশি আসার কথা। উইথ কি বেশি বড়? স্যার উইথ 50 পিক্সেল। তা তো অনেক ছোট। ট্রান্সফর্মের ভিতরে ওই ট্রান্সলেটের 50 পিক্সেল নাইসের উইথ ট্রান্সলেটর উইথ কত? 200 পিক্সেল জান নেই? স্যার দিছি তো এটা কত বেশি? 200 পিক্সেল 200 মাউসের কাছে না স্যার উপরে নিচে যায় না, সমস্যা নেই। ফ্ল্যাক্স র্যাম না দিলেও চলবে কাজ করে। হ্যাঁ স্যার। এই না ওরা আর ওই ফ্ল্যাক্স র্যাম না দিলে হয় না ফ্লেক্স র্যাপ না দিলে আপাতত কাজ করবে। ভবিষ্যতে সমস্যা হবে। কী সমস্যা হবে? যখন অনেকগুলো ডিপ পাশাপাশি হয়ে যাবে ও নতুন লাইন তৈরি করবে না, ওই ডিপগুলোকে চ্যাপ্টা বানায় দিবে, কম্প্রেস করে ফেলবে। অবৈধ কাজ করছে এগুলো কোড ক্লাস এবার এসকিউতে কি আপনার এই কোডিংটা দিয়ে দিই, কী যেন বললেন? ট্রানজিশন, তাই না? 0.5 সেকেন্ড।
স্কিউ যখন কি হবে, হোভার হবে, তাই না? তখন কি হবে, ট্রান্সফর্ম কি হবে, ওই যে স্কিউ এক্স আছে, স্কিউ ওয়াই আছে, একবারে আমি দুইটাই একটার মধ্যে দিতে পারি না? এটা দিয়ে দিলাম 50 পিক্সেল, ওই পিক্সেলে কাজ করে না, ডিগ্রিতে কাজ করে। কোনো লাভ হয়েছে? হয়নি। পিক্সেলের জায়গায় দেন ডিগ্রি, ডিইজি, ডিইজি। ও মাগরে, তো অনেক ক্রিয়া হয়ে যায়। 5 ডিগ্রি দিয়ে দিই, হ্যাঁ, 25 ডিগ্রি বেশি হয়ে যায়। এই যে এক্স অক্ষ বরাবর কেক বাঁকা হয়ে গেছে, তাই না? ওয়াই অক্ষ বরাবর বাঁকা হয়ে একটা গেছে, কম হয়ে হ্যাঁ। ট্রান্সফার পাঁচের জায়গায় 10 দিতে পারি মনে হয়। তাহলে এটা হচ্ছে স্কিউ, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যদি কাঁপাইতে চান, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি দুইটাই দিয়ে দিচ্ছি এখানে, তাই না? বিশ দিন একটু বেশি আর ইজিটা মানে কি স্যার? ডিইজি, ডিগ্রি 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 মানে 30 ডিগ্রি, 90 ডিগ্রি। এয়ার ট্রান্সপ্লান্ট এমন একটি সার্জিক্যাল ট্রিটমেন্ট যেটার মাধ্যমে যাদের একদম দাগ পড়ে গেছে, যাদের কোনো এয়ার ফলিকল নেই, তাদের ক্ষেত্রে আমরা পিছন থেকে বা ডোনার সাইড থেকে আমরা চুলগুলো দিয়ে সাধারণত ডোনার এরিয়াতে প্লেস করি। ফার্স্টে অনেকেই স্যার তারপর কি করবো? হয়েছে? বাহ, ট্রান্সলেট করছি, স্কিউ করছি, আর কি আছে, স্কেল আছে। তারা নতুন একটা ডিবি স্কেল নেবেন। হুম, স্কেলে বলেন কি, উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কি নেওয়া যায়? প্রত্যেকবার একই জিনিস রিপিট করার দরকার আছে বলেন তো, তাই না? এই স্কিউটাও কাইটে দেন উপরের, এই যে এখানে ইয়া আছে না, ট্রান্সলেট, এইটার পরে কমা দিয়ে বলেন ডট স্কিউ, আবার কমা দিয়ে বলেন ডট স্কেল। তাহলে কি হবে, আবার দুইটা ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে রাখি, সবগুলাই পাইছে, তাই না? একই কালার, ঠিক আছে, সমস্যা নেই। তাতে আমার বারবার এই কোডগুলো লেখা লাগতেছে না, তাই না? এই সেম কোডগুলো এখানে আছে। কেটে দেন, ইয়াটাও স্কিউটাও কেটে দেন, স্কেলও লাগবে না। স্যার এখানে কালার চেঞ্জ করা যাইতো না? আলাদা মানে কল করে আবার একটা চেঞ্জ করা লাগবে। কালার চেঞ্জ করতে হলে আপনি আবার স্কিউ কল করে কালারটা চেঞ্জ করে দেন, আবার স্কেল কল করে কালারটা চেঞ্জ করে দেন। আচ্ছা আচ্ছা। এটা আগে শিখাই যেতে হবে। এটা আগে আগে শিখাই দিলে শিখাইছি মনে হয় নাকি?
হ্যাঁ শেষেরটায় হ্যাঁ স্কেলে কাজ করি না তো একটু কাজ করি স্যার স্কেল ওইখানে যে ট্রান্সলেট স্কেল দিয়েছেন তিনটা তিন রকম হবে না স্যার এই যে কোনটা ওই যে ট্রান্সলেট স্কেল এখানে মানে আমার তো শুধু স্যার একটা নইরা আসতেছে আর না দুইটা তো- তিনটা তিন রকম হবে না তিনটা একরকম হবে ও হোভার এফেক্ট আলাদা দিছি হোভার এফেক্ট ওটা আলাদা তো দিছি স্যার আমার হইতেছে না, আমার শুধু একটা সইরা আসতেছে একটু কি বলেন আমার মনে হচ্ছে শিখাই দেন আচ্ছা দাঁড়ান এখানে ট্রান্সফর্ম আগে দিয়ে দিই টিআরএস ট্রান্সফর্ম দিয়ে আমি কি বলবো স্কেল আচ্ছা স্কেল যদি 1 দেন মানে 100% আপনি 1.2 দেন তাহলে কত হয় 120%, তাই না? তার মানে কি 100%-এর থেকে বড় না? যখনই 100% থেকে বড় হবে জিনিসটা বড় হয়ে যাবে। মাউস উপরে নিলাম, বড় হয়েছে। আবার যখন আপনি ছোট করতে চান 120% 80 দিয়ে দেন, ছোট হয়েছে না 80%। আর আপনি যদি পার্সেন্ট না লিখতে চান তাহলে কি লিখবেন? পার্সেন্ট মানে কি 1/100, হ্যাঁ, 100 দিয়ে ভাগ দেন তাহলে কত থাকে 0.8% চিহ্নটা এখন আর লিখলাম না, তাও সেম কাজ করতেছে। আবার মনে করেন বড় করবেন তাহলে লিখেন 1.2 কত 120%, বড় হয়েছে। এবার আমি ওনারটা ঠিক করে দিয়ে আসি, দেখি কি ঘটনা ঘটলো। নিচে নেমে গেছে, জায়গাটা নাই, আসছে তো তিনটা সেম আসছে। এই যে স্যার নিচেটা বড় হইতেছে ওইটা মাঝখানে দিয়েছেন এটা সরছে তো, কিন্তু এই যে স্যার এটা তো কিছু হইতেছে না এটা হবার দেন নাই তো, কি হবার করি কোড তো দেন। আমি স্কিউয়ের একটা কোড দিছি না, স্কিউ করে নিয়ে ট্রান্সফর্ম কি হবে স্কিউ রেকর্ডটা টাইপ করে নিয়ে এটা সার্চ আরেকটা বক্স আছে, আরেকটা আরেকটা টিম ডিভ নেব। হ্যাঁ অবশ্যই, দেখছিলাম সোয়েবের শেষ। সোয়েবকে বললাম কি নিতে, রোটেট। এখানে আমি কমা দিয়ে কি দিই, ডট রোটেট, এই রোটেট চলে আসে, তাই না? তাহলে হোভার দিয়ে দিই, যে রোটেট যখন কি হবে হোভার হবে তখন ট্রান্সফর্ম কি রোটেট এক্স আছে, রোটেট ওয়াই আছে কিন্তু, হ্যাঁ রোটেট জেডও আছে। রোটেট জেড হলে সামনে সামনে করবে, মনে করেন দিয়ে দিলাম 360 ডিগ্রি, দেখেন কি হয়। ঠিক আছে, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর দেখবেন, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। আচ্ছা ওয়াই অক্ষ বরাবর দেখি, কোনটা বেশি লাগে? এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ এই ওয়াইটা মনে বেশি লাগে। ওইটা প্রায় লাগে, এক্সও লাগতে পারে, জেডও লাগতে পারে, তিনটেই যদি দিই এক্স তো পাগল হয়ে যাবে তাহলে। ওয়াই জেড, মা গোরে অনেক প্যাচ খাইতেছে, তাই না? বেশি ভালো হয়েছে। একটু বাড়ি খায় কিন্তু, ওই যে নিজে ঘুরে যায় তো, মাউসটা সরে যায় তখন বাড়ি খায়। রোটেট এক্স, রোটেট ওয়াই, রোটেট জেড, তিনটাই 360 ডিগ্রি।
360 লেখা যায় না স্যার? একসাথে 360। মানে একই কমান্ডে তিনটা একসাথে আছে। একই কমান্ডে তিনটা দিয়ে দেখি। হয় না, বেশি খাইতে গেলে হয় না আসলে। দুইটা হওয়ার কথা, দুইটা হয় না কেন? আচ্ছা, বাই ডিফল্ট জেড থাকে তাই তো? এক্স ওয়াই জেড ওটাই নিয়ে রাখে। সামনে পারবো? এক্সপার্ট মানুষেরও হচ্ছে না, এটা কোনো কথা? স্যার আর 1 সেকেন্ড, হ্যাঁ আমি আচ্ছা, ট্রাই ঠিক আছে। করতেছি তো। ট্রাই হয়ে গেছে, এখন দেখা যাক যে হোভার করার পরে কি হয়, এটা দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ স্যার ব্লুটুথ অন। rotate hover transfer rotate x transfer distribute scale rotate অবশ্যই অবশ্যই, কেন দেখবো না? ভুল হয়েছে কোনো? না, অটোমেটিক নিচে নেমে অটোমেটিক নিচে নিয়ে যাবে যাচ্ছে। অটো সেট তো অন না, তাই না? এখানে rotate অটো সেট তো খুবই খারাপ জিনিস। অটো সেট আপডেট দেখে হ্যাঁ এটা এখন তো ঠিক আছে। এখন ঠিক ছিল। এই আছে কি এত করতেছে না অন্য কোনো ফটো উঠে যায় তো? ওরে, এত বড় স্পেস কেমনে করবো? কি
এটা ঘুরতেছে না কেন স্যার? একটু ঘুরে না transform rotate তারপর ওই জায়গায় ঠিক rotate y rotate z কমা দিতে হয় যদি আমি এইটার ভিতরে আরেকটা 360 ডিগ্রি যেমন দিছিলাম উপরে তখন কমা দেবো কিন্তু বাহিরে যেটা সেটা স্পেস দিয়ে দিই। স্যার আমার তো হলো না। হয়েছে আপনার না, কি প্রবলেম হলো কোডগুলো দেখাই আপনাকে। হ্যাঁ, এমন করো না স্যার, দেখা যাচ্ছে। ও শেয়ার করতে যাচ্ছে না আচ্ছা না আমি দেখিই নেই কারণ দেখি আচ্ছা, আমি এই যে টিওন হচ্ছে আমার ছবিটার নাম দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে এই যে এটা হচ্ছে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখুন। কেন হচ্ছে না? বাহ সিএসএস টা পাইছে তাই না হ্যাঁ হ্যাঁ, পাইছি তো স্যার, কিন্তু ওই যে কার্সর রাখলে যে চেঞ্জ হবে তা তো হবে না। এটা হয় না কোডিং এ যান দেখি CSS এ যাব? কাটেন কেন আচ্ছা ব্রাউজার একবার লাইভ সার্ভার ওপেন করলে ওটার কাটেন না ওটা বারবার করতে হয় পপআপ চাই যাওয়া লাগে নয়তো আচ্ছা, এই যে আপনার দেখেন। আবার লাইভ সার্ভার ওপেন করতে হবে আচ্ছা ওকে, মেন করতে যে এখান থেকে শুরু হচ্ছে না। কোথায় যেন ঝামেলা হয়েছে ট্রান্সফর্মটা সাদা হচ্ছে কেন ট্রান্সফর্মের উপরে জানতো স্যার আমি হচ্ছে কি, আপনি কি এটা 6 নাম্বার লাইনের উপরে উপরের কোডটা দেখি ওই যে বক্সে যে বর্ডার বাস দেওয়ার পর এটা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করেন না উপরে এখানে সেকেন্ড ব্রেকেট ক্লোজ হবে না এই যে ট্রান্সফর্মের কালারটা এতক্ষণে ঠিক হয়েছে তাই না সেভ দেন কন্ট্রোল এস দিয়ে এখন দিব। সেভ দেন সেভ আগে সেভ করে নেন হ্যাঁ, সেভ হয় নাই তো style.css এ আরেকটা ভুল আছে সেটা কোথায় ওই যে এক লেখা উঠে আছে তারপর ডট চিহ্ন আছে তার মানে সেভ হয় নাই উপরে style.css এর পাশে দেখেন সাদা একটা ডট হয়ে আছে তার মানে সেভ হয় নাই আগে ক্লিক করেন ফাইলটা যান এখানে উপরে উপরে ওই যে উপরে তিনটা ট্যাব খুলে রাখছেন না হ্যাঁ এইটা সেভ করেন আগে কন্ট্রোল এস দেন উপরে সাদা একটা যাবে এবার লাল বাতি কেন জ্বলে কোথায় জ্বলে ওই নিচে একটা মনে হয় ব্র্যাকেট আছে ওটা কেটে দেবে একদম নিচে ওইটা ওই যে প্রথমটার ব্র্যাকেট ছিল। আচ্ছা এবার সেভ দেন আবার কন্ট্রোল এস এবার হচ্ছে কি আপনি ওয়েব সার্ভারে যাবেন আগে একটু ব্রাউজারে যান তো দেখেন তো কাজ করে কিনা ব্রাউজার না স্যার, একটা রিলোড দেন তো ব্রাউজারে রিলোড দিতে হচ্ছে যাই হোক না তাও কাজ করে। তাহলে কোডিং এ যান দেখি হ্যাঁ ওনারা আপনার হয় না একটু দেখে দেন তো কেন সিএসএস প্রবলেম এই যে হোভারেই আছে, তাছাড়া ওই ওই পর্যন্তই তো ঠিক আছে।
ওই যে একটা পিএক্স এর জায়গায় পিএস লিখে রাখছেন 21 নম্বর right. লাইনে এটা তাও T1 এসকিউর বা এসকিআই যেটা ওইটার তো কোনো কোডিংই নেই। আচ্ছা এটাকে সেভ করেন, তারপর ব্রাউজারে যান। এই বারবার লাইভ সার্ভার দেন, এটা করেন না। অল্টার ট্যাব দেন তো, অল্টার ট্যাব। এবার আগেরটা। এই অ্যাশ করছে। দ্বিতীয়টায় কোনো কোডিং এটা করেন না। এটা- ট্রানজিশন কাজ দ্বিতীয়টা করছে, পায় না। হ্যাঁ, প্রথমটা তো কাজ করছে। দাঁত করে চেঞ্জ হয় নাকি আস্তে চেঞ্জ হয়? আস্তে তো চেঞ্জ হইতেছে। ওই যে এমএস তা কেন লিখছেন দ্বিতীয়টা হলো না স্কুলে, কেন? এইটা তো আমি এই যে দেখেন এসকিউ এখানে দিয়ে ওইটা ধাপ করে চেঞ্জ হচ্ছে। আপনি হচ্ছে কি ওই যে 0.5 এমএস না তো, শুধু এস লিখছিলাম। কত নম্বর লাইনে? 19 নম্বর লাইনে শুধু এস। সেভ দেন, অল্টার ট্যাব দেন, এবার মাউস দেন প্রথমটা। এই যে এইটা হচ্ছে আস্তে, আগে দাপ করে চেঞ্জ হচ্ছিল, এখন আস্তে হচ্ছে। এবার দ্বিতীয়টায় যান দেখি। আমারও বার দিতে হবে। এই দ্বিতীয়টা এসকিউ দেখে হোভার দিতে হবে। হোভার দিয়ে আমি যে এসকিউর কোড করছি আমারটা করতে হবে। আচ্ছা আচ্ছা। বুঝছেন? তাহলে আমার কোডটা দেখেন, আমি আপনার স্ক্রিনটা শেয়ারটা বাদ দিয়ে আমার কোড দেখে তোলার চেষ্টা করেন। আর ওই যে কিছু ভুল প্র্যাকটিস হচ্ছে, একটা হচ্ছে লাইভ সার্ভার কখনো একবার অন করে অফ করবেন না। ওই যে ব্রাউজার ক্লোজ করে দিচ্ছেন না, ওটা করেন না। ব্রাউজারের মতো থাকবে। আপনি অল্টার ট্যাব দিয়ে একবার ভিএস কোডে আসবেন, আবার অল্টার ট্যাব দিয়ে ব্রাউজারে যাবেন। সেভ হয়নি, কি ভুল হয়েছিল? স্যার ওই যে রুট ট্যাক্সের ভিতরে স্পিচ দিছিল পরে মানে আবার ওই- গেছে কেন? হয় না। আবার হয় না? ইউ হ্যাভ ডান রং নাম্বার। যায়। আগে সব কিছু ঠিক ছিল, রিলোডটা পাইনি। আচ্ছা, অনেকে না ইন্টারনেট কিনে কম খরচে চোরাই পথে, সেটা কি জানেন কিভাবে করে? স্যার অ্যাপসের ভিতর থেকে কিনে অন্য একটা অ্যাপস থেকে অন্য একটা অ্যাপস থেকে আছে হ্যাঁ কম দামে কম দামে। এই অ্যাপসের নাম কি জানেন? বুঝা যায় আমি ইন্টারনেট কিনতে কিনতে মানে হতাশাগ্রস্ত। সিম যে সিম আছে কি একটা গ্রামীণ ফোনের একটা সিম আছে না ইন্টারনেট সিম হ্যাঁ ইন্টারনেট না ওই কিটো ওটার ভিতরে স্যার কম দাম অনেক বেশি বেশি পাওয়া যায় ওটা ইন্টারনেটের জন্য ছিল তাহলে আমরা এই যে এটা বাকিরা দেখে নিয়েন, আমরা পরের টপিকে যাই। হ্যাঁ, পরের টপিকটা খুবই সুন্দর। পরের টপিকটা হচ্ছে গিয়ে মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি মিডিয়া কোয়েরিটা হচ্ছে কি, মিডিয়া কোয়েরিটা আমরা এখানেই করে ফেলতে পারি না, আলাদা করে আবার ফাইল নেওয়ার কি দরকার? হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন, এটা তুলে ফেলাম, তাহলে
সবগুলোর ব্যাকগ্রাউন্ড চলে যাবে। নাই ব্যাকগ্রাউন্ড আছে? নাই। ওটা বাদ দিয়ে দিন। হ্যাঁ, এখানে বললাম অ্যাড মিডিয়া বললাম হচ্ছে ম্যাক্স উইথ মানে সর্বোচ্চ বললাম কত 680 দিয়ে দিই, আরো কম বেশি হইতে পারে। এটার মানে হচ্ছে যেগুলার সর্বোচ্চ উইথ 680 সেগুলায় আমার এই ক্লাসের ব্যাকগ্রাউন্ড কালার হবে মনে করেন অরেঞ্জ। আবার এসে বললাম অ্যাড মিডিয়া অ্যান্ড মানে অ্যান্ড দিতে হয় বললাম মিনিমাম উইথ কত দিয়ে দিলাম 680 পিক্সেল অ্যান্ড ম্যাক্সিমাম উইথ দিলাম হচ্ছে গিয়ে 1120 1100 দিয়ে দিলাম। সরি, এর মধ্যে হ্যাঁ যত ডিভাইস আছে সবগুলার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম অরেঞ্জের জায়গায় কি দেওয়া যায় দিলাম হট পিঙ্ক। আবার এটা ডুপ্লিকেট করে বললাম যে আগেরটা ম্যাক্স, এটা মিনিমাম ম্যাক্স আছে, এটা মিনিমাম থাকবে। মিনিমাম কত দিলাম 1100, ম্যাক্সিমাম আর দিলাম না, সেটা দিয়ে দিলাম বর্তমানে যেটা আছে কি গ্রিন। তাহলে কি দাঁড়াইলো বড় ডিভাইসে জিনিসগুলার কালার কি সবুজ, মাঝারি ডিভাইসে জিনিসগুলার কালার কি সেম জিনিস গোলাপি, ছোট ডিভাইসে এসে কমলা, তাই না? মাঝারি ডিভাইসে হট পিঙ্ক, বড় ডিভাইসে সবুজ। তাহলে এখানে কোডিংটার মানে কি প্রথমে ধরছি ছোট ডিভাইস কত, ম্যাক্স মানে কি সর্বোচ্চ কত 680 পিক্সেল। তার মানে 680 পিক্সেলের থেকে বড় ডিভাইসে গেলে এই কোডটা আর কাজ করবে না। কি কোড? ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে অরেঞ্জ। এরপরে যেটা হয়েছে সর্বনিম্ন 680, তার মানে কম হলে কাজ করবে না, সর্বনিম্ন 680। সর্বোচ্চ কত 1100, তার মানে এর বেশি গেলেও কাজ করবে না। এর মধ্যে যেসব ডিভাইস আছে সেগুলা এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি আসবে গোলাপি আসবে। আবার দেখেন এইখানে যেটা করেছি যে সর্বনিম্ন 1100, সর্বোচ্চ কত বলছি বলি নাই, তার মানে যেসব ডিভাইসের ওয়েট কমপক্ষে 1100 পিক্সেল এবং তার থেকে বড় সেইখানে গেলে আমার ব্যাকগ্রাউন্ড কালার এইসব ক্লাসের ব্যাকগ্রাউন্ড কালার কি আসবে গ্রিন। তাহলে গ্রিন বড় ডিভাইসে, মাঝারি ডিভাইসে এই যে গোলাপি পাইছে 680 থেকে 1100, আর ছোট ডিভাইসে এটা কি স্ট্যান্ডার্ড যে 680 1100 না, এই জিনিসটাকে সিএসএস এর ভাষায় বলা হয় ব্রেক পয়েন্ট। আমি যদি গিয়ে একটু সার্চ করি সিএসএস BREAK ব্রেক পয়েন্ট, এখানে সার্চ করলাম সিএসএস ব্রেক পয়েন্ট, আচ্ছা ব্রেক পয়েন্ট নাকি সিএসএস ব্রেক ইমেজেসে চাই। এই যে দেখেন এইখানে একটা স্ট্যান্ডার্ড ব্রেক পয়েন্ট ধরছে, ছোট দেখে বোঝা যাচ্ছে না, হয়তো ওয়েবসাইটে গেলে বুঝতে পারবো। এখানে আবার আরেকটা ধরছে একদম মোবাইল ধরছে কত 0 থেকে 480, তারপর মোবাইল ঘুরায় ধরলে অথবা ট্যাব যেটা সেটা স্ট্যান্ডার্ড কত দিচ্ছে 480 থেকে 768 ধরছে। আবার ট্যাব ঘুরায় ধরবে অথবা ল্যাপটপ সেটা কত ধরছে 769 থেকে 1279 ধরছে।
আর 1280 কি হয়েছে বড় মনিটর যত বড় আছে সবগুলা 1280, এটা 4 ভাগে ভাগ করছে। এবার দেখেন আবার ভিন্নভাবে ভাগ করছে, 668 পর্যন্ত নিচ্ছে ডাইরেক্ট, আবার 992 পর্যন্ত নিচ্ছে, আবার কি 1312 পর্যন্ত একটা ধরছে, 1312 পরে আবার অনেকগুলো ধরছে। এগুলাকে কি ধরতেছি ব্রেক পয়েন্ট। এখানে আবার কয়টা ধরছে, 3টা ধরছে আমার মতো, তাই না? কিন্তু আমি ধরছি কত, 680 পর্যন্ত। এর ছোট মোবাইল কত ধরছে, 767। তাহলে এইভাবে জিনিসটাকে রেসপন্সিভের কাজে ইউজ হয়। রেসপন্সিভ মানে কি, এক এক ডিভাইসে ওয়েবসাইটটা এক এক রকম আসবে, অটোমেটিক রিসাইজ হয়ে যাবে। আমি তো শুধু কালার চেঞ্জ করছি, আমি চাইলে গ্রিডের পজিশন চেঞ্জ করে দিতে পারি না? তাহলে কি হবে, হয়তো বড় ডিভাইসে বড় জায়গা 4টা ডিপ পাশাপাশি আসবে, মাঝারি ডিভাইসে 2টা ডিপ পাশাপাশি আসবে, ছোট ডিভাইসে 1টা ডিপ পাশাপাশি আসবে। এভাবে রেসপন্সিভ করা যেতে পারে গ্রিড। সেগুলো পরে কি কাজে মিডিয়া কোয়ারি ইউজ হয় সেটা বুঝাইলাম, কিন্তু মিডিয়া কোয়ারি কোডটা কীভাবে কাজ করে ছোট কোডিংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা একটু এটা তুলে এই ছোট কোডিংটা দেখেন যে কাজ করে কিনা। হ্যাঁ, যে ছোট, একদম ছোট, কমলা, মিডিয়াম, এই যে বড় ডিভাইসে সবুজ। ডিভাইস চেঞ্জ হবে, সাইজ চেঞ্জ হবে, আমার কালারও চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে কোডটা তুলে উপর দিয়ে কিন্তু আমি কালারটা মুছে দিচ্ছি। হ্যাঁ, ম্যাচের ফলাফল 3-3 করে ড্র হতে চলেছে। অতিরিক্ত সময় শেষ মিনিটে একটা ফ্রি কিক নিলেন লিওনেল মেসি। বাকিটা অবিশ্বাস্য। নিশ্চিত ড্র থেকে মেসির গোলে 3 পয়েন্ট। দেখছেন সিএসএস এর কত টপিক।
তুলতে পেরেছেন? তাহলে একটু পরেরটায় যাই। স্যার আমার আপনার 4টি আসছে কিন্তু আমার তো মাঝখানে এখান থেকে একটা আসে নাই কালার। এইখানে আমি কালার দিছি যে কিভাবে এইভাবে, আরে কই গেল, এই যে প্রত্যেকটা ক্লাস কল করে, এখন দেখেন ক্লাসের বানান কোনটা ভুল দিয়েছেন। স্কেল নাই আমার। স্কেল দিলে হবে না, স্কেল। স্যার নেক্সট এডি সাজেশন অলরেডি কি হয়েছে সেটিংয়ে? স্যার হ্যাঁ, নেক্সট এডি সাজেশনটা অন রাখলে কি হবে? নেক্সট। ওই যে সেটিংয়ে হ্যাঁ। নেক্সট এডি সাজেশন অন রাখলে কি হবে? এর কথা বলতেছেন? তাহলে সাজেশন ইয়া করবে, এখানে নেক্সট এর সাজেশন, আরে মারাত্মক কোড সাজেশন করে, প্রচুর কোড সাজেশন করে, একেবারে পারলে ইয়ার্ডাই দিয়ে দেয়, এডুকু পুরা দিয়ে দেয়, 10-12 লাইন কোড সাজেস্ট করে ফেলে। ওইটা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন ইউজ করেন, আপাতত তো শিখবেন, তাই না? ওহ, এরপরে কি করতে হবে? স্যার রেসপন্সিভ করার জন্য এতটুকু, আর কোনো কিছু লাগবে না স্যার? তাহলে তো ডিভাইস সবগুলো ডিভাইসই হচ্ছে। রেসপন্সিভ করবেন, ওরে গ্রিড দিয়ে করলে ভালো হয়। আপাতত কালারটা চেঞ্জ করুন, হয় কালার কালার। চেঞ্জ হয় স্যার, 3বারই হয়। তাহলে হচ্ছে পরের টপিকটা একটু ধরি, সিএসএস অ্যানিমেশন। মনে করেন ওই যে স্কিউ আছে না, স্কিউর হোভারটাও তুলে দেন। আচ্ছা হোভার থাকুক, হ্যাঁ হোভারটা তুলে দেন, হোভারটা তুলে দেন, হোভার লেখাটা তুলে দেন, খালি লেখা আর ট্রান্সফর্মটা তুলে দেন। এখানে একটা অ্যানিমেশনের নাম দিতে চাচ্ছি, হ্যাঁ অ্যানিমেশন লিখলাম, তারপর একটা অ্যানিমেশনের নাম দিলাম। নাম কি দেওয়া যায়? নাম দিয়ে দিলাম মনে করেন মাই স্কিউ, বা অন্য যে কোনো নাম দিতে পারি। তারপর বললাম কতক্ষণ ধরে অ্যানিমেশন চলবে, মনে করেন 2 সেকেন্ড ধরে একটু চলবে। তারপর কয়বার চলবে? 4বার দিলে 4বার, 5বার দিলে 5বার। আমি বললাম ভাই অগণিত বার চালাও, হ্যাঁ। তো এই 3টা ভ্যালু মাস্ট দেওয়াই লাগে, দিয়ে দিলাম যে কতক্ষণ ধরে চলবে, কয়বার চলবে। তার মানে 2 সেকেন্ড শেষ হলে আবার শুরু হবে, 2 সেকেন্ড শেষ হলে আবার শুরু হবে, 2 সেকেন্ড 3 সেকেন্ড ইচ্ছা মতো দেওয়া যায়। তো আমি এখানে মাই স্ক্রুটাকে কল করি, হ্যাঁ নিচে কল করি। কিভাবে কল করব? অ্যাট কি ফ্রেমস লিখবো, লিখে আমার আইডেন্টিফায়ার এই জায়গায় কী থাকবে, আমার যে নামটা আমি উপরে দিছি, উপরে কি নাম দিছি? মাই স্ক্রু। কিউ ফ্রেম না? হ্যাঁ কিউ ফ্রেম? বুঝি না। কিউ ফ্রেমস কেন দিছে এটা? এটা নিয়ম যে আমি যখন কোনো অ্যানিমেশন অ্যাপ্লাই করব, প্রথমে অ্যাট কি ফ্রেমস লিখবো, স্পেস দিয়ে মাই স্ক্রু। তার মানে ওই স্ক্রুটাকে এখানে কল করতেছি। অ্যানিমেশন কতক্ষণ হবে, অ্যানিমেশন কয়বার হবে, কতক্ষণ ধরে চলবে, এগুলো তো বললাম। অ্যানিমেশন কি হবে ওটাই তো বলিনি, তাই না? অ্যানিমেশন হতে পারে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, হতে পারে ও একটু নাচানাচি করবে, যেটা আমার টার্গেট, হতে পারে ওর ভেতরে কোনো ব্যাকগ্রাউন্ড কালার বা কী বলে শুধু কালার চেঞ্জ হবে বা টেক্সট চেঞ্জ হবে, অনেক কিছু হতে পারে অ্যানিমেশন। তো আমি অ্যানিমেশনে আপাতত তাকে একটু স্কিউ করবো, হ্যাঁ। তো এইখানে আমি এটাকে 2 ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে 3 ভাগে ভাগ করি, 0%, তাহলে আরও বেশি ভাগে ভাগ করা যায়, 50%, আর একটা হচ্ছে 100%। 0%, 50%, 100%। 0% হচ্ছে গিয়ে কি, যে
কম মানে হচ্ছে গিয়ে 2 সেকেন্ডে 0% মানে যখন শুরু হবে। 50% মানে কি অ্যানিমেশন চলতেছে 2 সেকেন্ডে 50% মানে কি 1 সেকেন্ড, তাই না? অ্যানিমেশন তো 2 সেকেন্ড ধরে চলবে। 0% মানে কি শুরু, 50% মানে কি অর্ধেক সময়, 100% মানে কি ফুল সময়। হ্যাঁ, 0% মানে 2 সেকেন্ডে 0% মানে একদম শুরু। 50% মানে কি 2 সেকেন্ডে 50% মানে কোন সময়? 50% বোঝেন না? 50% 50% মানে কি অর্ধেক না? তাহলে 2 সেকেন্ডে 50% কত হয়? 2 সেকেন্ডে 50% হয় 1 সেকেন্ড। এইটা ক্যান্সার কেন অ্যান্সার দিতে পারতেছেন না? মনোযোগ নেই নাকি? আচ্ছা 2 সেকেন্ডে 100% কত সেকেন্ড হয়? 2 সেকেন্ড। 2 সেকেন্ডে হবে। 2 সেকেন্ডে। আর 2 সেকেন্ডে 0% মানে একেবারে জিরো, তাই না? আচ্ছা, এইটার ভেতরে 0 সেকেন্ডে আমি ওই যে ট্রান্সফর্ম যেটা দিয়েছিলাম না, ট্রান্সফর্ম, এটা হয় একটা লাইনেই লিখি। ট্রান্সফর্ম স্কিউ দিলাম, হ্যাঁ স্কিউ দিলাম, মনে করেন -10 ডিগ্রি, দুইটা দিয়ে দিলাম, আবার -10 ডিগ্রি। শুরু যেটা শেষেও সেম রাখি, হ্যাঁ, নয়তো কি হয় জানেন, ওই যে মাঝখানে আবার যখন হুট করে শুরু হবে, মানে অ্যানিমেশন শেষ হলে তো আবার শুরু হবে, শেষ আর শুরুটা মিল না থাকলে কি একটা বাড়ি খায়, আবার শেষ আবার প্রথম থেকে শুরু একটা বাড়ি খায়। হ্যাঁ, ওই বাড়িটা খাওয়ানো যাতে না খায় আমি এটা মিলাই দিলাম। আর 50%-এর ভিতরে মাইনাসটা প্লাস করে দিই। হ্যাঁ, তাহলে এসকিউ দিয়ে আমি অ্যানিমেশনটা করাচ্ছি। দেখেন সেকেন্ড ব্রেকের ভিতরে কি হচ্ছে, বলেন আগে অ্যানিমেশন দেখেন, বোর্ডে দেখেন কি হচ্ছে, একবার মাইনাসে যাচ্ছে একবার প্লাসে যাচ্ছে। 2 সেকেন্ড তো আমার মনে হচ্ছে অনেক আসতে হচ্ছে, তাহলে 2 সেকেন্ডের জায়গায় 1 সেকেন্ড দিয়ে দিই নাকি? হ্যাঁ, এটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ওই যে 0%-এর সেকেন্ড ব্র্যাকেট, 50%-এর সেকেন্ড ব্র্যাকেট, 100%, তাহলে এখন জিনিসটা 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে, তাই না? আরও যদি কমাই দিই আমি, যে 1 সেকেন্ড না 1/2 সেকেন্ড দিয়ে দিলাম, নড়তেছে নিজে নিজে অটোমেটিক অগণিতবার, মানে ইনফিনিট দিয়ে দিছি, তাই না? নড়াচড়া করবে, এটাই হচ্ছে অ্যানিমেশন। আরও অনেক, আমি তো ছোট্ট কাজ করছি, স্কিউ কাজ করছি, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, মানে এখানে তো একটা সিএসএস প্রপার্টি, ইন্টার দিয়ে জায়গা নিতে পারি না, সমস্যা আছে? সমস্যা নেই, তাই না? জায়গা নেওয়া কেন দেখাচ্ছি, যাতে এরপরে দ্বিতীয় কোনো সিএসএস যদি দিতে চান তাও তো এখানে দিতে পারেন, তাই না? কি যেন বলে স্ক্রিপ্ট আমরা তাহলে উপরের এটা দেখেন, দরকার হয় আমি দুইটা কাছাকাছি নিয়ে আসি, তাই না? উপরে এটা কাট করে দিই, কাট করে নিচে নিয়ে আসি, কাছাকাছি নিয়ে আসলে আপনাদের তুলতে সুবিধা হবে, তাই না? এই যে, আর এসকিউ হোবার যেটা ওটা কাটিয়ে দিছি, কারণ হোবারের তো আর এখন আমার কোনো এফেক্ট দরকার নেই, আর আমি অ্যানিমেশনের মধ্যেই এসকিউটা ফালাই দিছি, তাই না? to make this video. ইতিহাস আমাদের দুর্নীতি
আশেপাশে করেছে সব স্যার তাহলে কি বলবেন? স্যার তারপর এগুলো তো রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে। আপাতত কোডিং শেখাচ্ছি। চলেন সাজ শিখি নাকি? স্যার সামনে পরীক্ষা আছে আপনি নিশ্চয়ই জানেন। জি স্যার, স্যার স্যার। এদিকে পরীক্ষা। বা আমার সাইন দিয়ে দিছে, ভালো করছে। তারা এখনো দিয়ে দিত, শুধু শুধু কষ্ট করে কেন আসবে? আর সাজ সময় নিয়ে শেখা দরকার। ইয়া করেন, যা শিখাইছি এগুলো প্র্যাকটিস করেন, পরীক্ষা দেন, পরীক্ষার পরে আবার ফুল দমে শুরু করি। হ্যাঁ, স্যার পরীক্ষা কি আধা ঘন্টা? পরীক্ষা 1 ঘন্টা হবে, আধা ঘন্টায় কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সময় দেখলাম কি আধা ঘন্টা নাকি করে। কিছু কোশ্চেন বলি, যেমন হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ কি দিয়ে ইউজ হয়, হ্যাঁ, এরকম কোশ্চেন আসবে। কিছু কনফ্লিক্ট কোশ্চেন আসতে পারে, যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, কোন কোন প্রপার্টি ইউজ হয়। শুধু ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড কালারও থাকতে পারে। বোথ এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাবভ। বলুন তো কোনটা হবে? ব্যাকগ্রাউন্ড যদি ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে চেঞ্জ করবেন, কোন প্রপার্টি দিয়ে? ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি দিয়ে। শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে হয় না, ব্যাকগ্রাউন্ড দিয়ে শুধু স্যার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড আজকে করি নাই ব্যাকগ্রাউন্ড দিয়ে। ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে না ব্যাকগ্রাউন্ড ইউজ করছে? ব্যাকগ্রাউন্ড দিয়ে হয়। তা- আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে স্যার ওই টেক্সটের কালার চেঞ্জ হয়। আরে না, টেক্সটের কালার শুধু কালার দিয়ে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চেঞ্জ হয়। ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়, ব্যাকগ্রাউন্ড দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। একইভাবে শুধু কালার দিয়ে টেক্সটের কালার চেঞ্জ হয়, আবার কি ফন্ট কালার শুধু কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ বসানো যায়, আবার শুধু ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ বসানো যায়। হ্যাঁ, সরি, শুধু ইমেজ বলি, শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ বসানো যায়। আমি কনফিউজ হয়ে গেছি আল্লাহ। হ্যাঁ, এটা কারণ বুঝিনি। রুম নাম্বারটা দেয় না। ওটা সারপ্রাইজ দিয়ে রাখবে। এখন আপনাকে যদি আজকে রুম নাম্বার দেয়, আপনি যদি ওই দিন আগে এসে নকল করে রাখেন, আজকে লিখে রেখে গেলেন, ওই দিনে এসে পরীক্ষা দিলেন। রুম নাম্বার কি প্রত্যেক পরীক্ষায় কি আগে বোর্ডে টাঙায় দেয় না? পরীক্ষার দিন সকালবেলা এসে ইয়ে করবে। রুম নাম্বার কোনো সময় আগে থেকে দিই। আরে, মনে করেন বিসিএস পরীক্ষা দিতে যাবেন, গিয়ে দেখতে হবে। এইচএসসি পরীক্ষা দিতে যাবেন, গিয়ে তারপর রুম নাম্বার দেখতে হবে মোটামুটি। আচ্ছা, যাই হোক, আপনার হচ্ছে গিয়ে রুম নাম্বার মেটার না, এইগুলো কোনো রুমে হবে, অন্য কোথাও হবে না। আর হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল হবে না, কোনো প্র্যাকটিক্যাল হবে না। পরীক্ষা শুরু টাইম দিচ্ছে 2টা। 2টা থেকে 4টা। আর হচ্ছে প্র্যাকটিক্যাল হবে না, ডোন্ট ওয়ারি। ওয়েব ডিজাইন দেওয়া, ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন দেওয়া। ওয়েব ডেভেলপমেন্ট আপনাদের নাই তো। ওয়েব ডেভেলপমেন্টের ইসের কাদের বলে? ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে যারা সেকেন্ড সেমিস্টারে, ওদের ওয়েব ডেভেলপমেন্ট। আপনারা হচ্ছেন ওয়েব ডিজাইন ফার্স্ট সেমিস্টারে। মানে এখানে ওয়েব ডিজাইন বলতে বোঝাচ্ছে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আর ওয়েব ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। প্র্যাকটিক্যাল হবে কিনা কিছু বলে না। না, প্র্যাকটিক্যাল মিড টাইমে হয় না, ফাইনালে হয়। স্যার আমরা তাহলে এক বছর এই দুইজনে পুরোপুরি যাবো স্যার। আর কেমন? উনি তো সেকেন্ড সেমিস্টারে মানে একা পড়বেন, তাই না? ওই যে ইয়ে আছে, কে? আদিত্য রহমান আছে। আদিত্য রহমান আছে। আপনি কি পাইথনে? জি স্যার, একজন ছিল ওটা চলে গেছে। অনলাইনে কেউ নেই? হয়তো অনলাইনে কারা আছে? অনলাইনে স্যার অনেকজন আছে। হ্যাঁ, ওটা থাকবে। অনলাইনে পাইথনে কেউ আসে? ওই যে স্যার আসে তো